আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেসিডেন্সিয়াল প্রক্সি কিনতে হয় এবং কাস্টমাইজ করতে হয় এবং সেটা ফোনে কিভাবে ইউজ করতে হয়। আমরা সাধারণত বিভিন্ন কাজের জন্য রেসিডেন্সিয়াল অর্থাৎ যেটাকে আমরা জিবি প্রক্সি বলি, সেই প্রক্সিটা আমরা ইউজ করে থাকি। তো এই জিবি প্রক্সি অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রক্সি আপনি বিভিন্ন কাজের জন্য কিন্তু ইউজ করতে পারবেন। যেমন রয়েছে আপনার সিপিএম মার্কেটিং, সার্ভে, বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট খোলা কিংবা আপনার সোশ্যাল ম্যানেজমেন্ট ইত্যাদি কাজের জন্য জিবি প্রক্সিটাই কিন্তু সেরা, যেটাকে আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি বলি। তো এই প্রক্সিটা কিভাবে কিনতে হয়, কিভাবে ইউজ করতে হয় ইত্যাদি এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমত আমাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটারে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, এখন আমরা অ্যাড্রেস বারে চলে যাব এবং এখানে সার্চ করব এবিসি প্রক্সি। তো এটা লিখে আমরা সার্চ করব। তো এবিসি প্রক্সি থেকে আমরা রেসিডেন্সিয়াল প্রক্সিটা কিনে আপনাদের ব্যবহার করে দেখাবো। তো ওয়েবসাইটটাতে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে 3 ডট এখানে ক্লিক করে দেব। তো এখান থেকে প্রথমে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে সাইন আপ এই অপশনটাতে ক্লিক করব, সাইন আপ। তো সাইন আপে ক্লিক করার পর আপনি চাইলে সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন উইথ গুগল ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফিকেশন কোডটা দিবেন, এই যে এখানে 66-42। তো এটার রেজাল্টটা এখানে দিয়ে দিবেন আর ইনভিটেশন কোড এখানে এইটা ইউজ করবেন। ঠিক আছে, আমার ডিসপ্লেতে যেটা দেওয়া আছে এটা ইউজ করবেন। তারপরে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনার জিমেলে তার একটা ভেরিফাই কোড পাঠাবে, সেই কোডটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নিব। সেক্ষেত্রে 3 ডট এখান থেকে আমরা চলে যাব লগ ইন। ঠিক আছে, লগ ইন এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে বসিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা ইমেল দিয়েছি, এখন পাসওয়ার্ডটা দিব। ভেরিফাই কোড 2+3 এখানে 5 হবে, দেন সাইন ইন এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন আপনার এখান থেকে কিভাবে আইপিটা কিনবেন তো সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আইপি কেনার জন্য উপরে 3 ডট এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর প্রাইস, ঠিক আছে, এখানে প্রাইস এখানে ক্লিক করতে পারি। এখানে দেখেন প্রক্সির লিস্ট দেওয়া আছে। প্রথমে আছে রেসিডেন্সিয়াল সক্স 5 প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি, স্ট্যাটিক প্রক্সি, রোটেটিং, আনলিমিটেড মোবাইল ইত্যাদি প্রক্সি। তো আমরা যেহেতু রেসিডেন্সিয়াল প্রক্সি কিনবো, সেক্ষেত্রে দ্বিতীয় অপশন রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে সরাসরি ক্লিক করতে পারি। প্রথম অপশনটাতে যে প্রক্সিটা আছে এটা হচ্ছে আপনার পিস হিসাবে, ঠিক আছে, আপনার 100 আইপি, 200 আইপি এইরকম, ঠিক আছে। এইটাতে আপনার সব কাজ হয় না, সেক্ষেত্রে আমরা যেটা কিনে আজকে দেখাবো ব্যবহার করে সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল প্রক্সি। তো এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জিবি প্রক্সি, এটা হচ্ছে আপনার সবথেকে ভালো কোয়ালিটি জিবি প্রক্সি, এটাতে ক্লিক করতে পারি। তো এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের দেখাই আমি। এখানে দেখেন দামটা দেওয়া আছে 5 জিবি, এখানে 5 জিবি $16, 45 জিবি $100, আপনার এখানে রয়েছে আপনার 15 জিবি $160। ঠিক আছে, এখানে কিন্তু অনেক ডলার দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ এই প্রক্সিগুলো আমাদের কাছে একদম কম মূল্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে 1 জিবি প্রক্সির দাম আছে $3.3। ঠিক আছে, এখানে আপনার মিনিমাম 5 জিবি কিনতে হবে। তারপরেও আপনার 1 জিবির দাম পড়বে কত আমি বলি। আচ্ছা, 3.3 জিবি 127 টাকা করে ধরলেও তো এখানে আপনার খরচ পড়বে 420 টাকা। সরাসরি ওয়েবসাইট থেকে কিনলে আপনার 1 জিবির দাম পড়বে 420 টাকা, আর আমাদের কাছ থেকে এই সেম প্রক্সি কিনলে আপনার খরচ পড়বে 250 টাকা জিপি। ঠিক আছে, আর আপনারা যদি আমাদের কাছ থেকে 5 জিবি কিংবা 10 জিবি নেন তো সেক্ষেত্রে 250 টাকারও কম রাখতে পারবো আমরা। সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আসি আমাদের কাছ থেকে যখন আপনারা জিবি প্রক্সিটা নেবেন আপনাদের অ্যাকাউন্টে কিভাবে জিবি প্রক্সিটা ইউজ করবেন সেটা দেখাবো। তো এখানে 3 ডটে ক্লিক করে দেব। এখান থেকে একদম নিচে এই যে দেখেন আপনার ইমেলটা শো করতেছে, আপনার প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর। আচ্ছা, আমরা কিন্তু প্রোফাইলে চলে এসেছি। ঠিক আছে, তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনাদের মোবাইল ফোন থাকলে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মুড করে দিবেন। ক্রোম ব্রাউজারটা এখান থেকে আমি ডেস্কটপ মুড করে দিব। ডেস্কটপ মুড করে দেওয়ার পর এখানে এই যে দেখেন সিডিকে, ঠিক আছে, রিডিম সিডিকে অপশন পেয়ে যাবেন।
তো আপনারা এটা খুঁজে বের করবেন সিডিকে কোন জায়গায় আছে। আমরা একটা কোড দেব, সেই কোডটা এখানে রিডিম করবেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনার আইপিটা অ্যাড হয়ে যাবে জিবি প্রক্সি, ঠিক আছে। এখানে আমি একটা সিডিকে এখন রিডিম করে দেখাবো আপনাদের। আর এই সিডিকে কোথায় পাবেন ওইটা কিন্তু আমি আগেও বললাম, এই সিডিকেটা কিন্তু আমাদের কাছে কিনে পাবেন, ঠিক আছে। 1 জিবি খরচ হবে মাত্র আপনাদের 250 টাকা। আর ওয়েবসাইট থেকে কিনতে গেলে আপনাদের কিন্তু 1 জিবির খরচ পড়বে 420 টাকা। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু আইপিটা কিনতে পারেন। তো এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব, আমাদের যে কোডটা রয়েছে এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দেব। তো এখানে আমাদের সাকসেস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এখানে এই যে সাকসেস হয়ে গেছে, এই যে দেখেন সাকসেস, ঠিক আছে। এখন আমাদের আইপিটা অ্যাড হলো কোন জায়গায় সেটা দেখব। এই যে এখানে দেখেন রেসিডেন্সিয়াল প্রক্সি অপশন রয়েছে অ্যাক্টিভ, ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। এই যে এখানে দেখেন আমাদের 1 জিবি প্রক্সি কিন্তু অ্যাড হয়ে গেছে। মেয়াদ হচ্ছে 90 দিন, অর্থাৎ 3 মাস, ঠিক আছে। আপনারা কিন্তু এই 1 জিবি প্রক্সিটা যদি অল্প অল্প ইউজ করেন তাহলে কিন্তু 3 মাস ইউজ করতে পারবেন। আর এই প্রক্সিটা কোন জায়গায় ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং, সার্ভে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা, কিংবা ফেসবুক আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করা ইত্যাদি কাজে কিন্তু আপনারা চাইলে এই প্রক্সিটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আসি এই প্রক্সিটা কিভাবে আপনাদের মোবাইল ফোনে কানেক্ট করবেন, ঠিক আছে। তো কানেক্ট করার জন্য এখানে লার্ন মোর এই অপশনটাতে আমরা ক্লিক করব, লার্ন মোর, ঠিক আছে। তো লার্ন মোরে ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা একটু জুম করে নিব। আচ্ছা, এখানে রেগুলার প্ল্যান ব্যালেন্স 1 জিবি, ঠিক আছে, এখানে এনেবল আছে। গেট প্রক্সি, ঠিক আছে, গেট প্রক্সি এখানে আমরা ক্লিক করতে পারি, গেট প্রক্সি, ঠিক আছে, এখানে ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা যদি একটু জুম করি, তো এখানে এই যে দেখেন আপনার প্রথমে আছে রেজিয়ন, এখানে আপনার কোন কান্ট্রির প্রক্সিটা আপনি নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার ধরেন আপনি আমেরিকান আইপি নেবেন নাকি যে কোনো দেশের আইপি এখানে রয়েছে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করি, যেমন ইউএসএ, তো এখান থেকে আমরা ইউএসএ সিলেক্ট করতে পারি, অথবা আপনারা যে কান্ট্রি ইউজ করবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার স্টেট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, এখানে বিভিন্ন স্টেট দেওয়া থাকতে পারে, ওইগুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনার আইপি মোড রোটেটিং নেবেন নাকি স্ট্যাটিক নেবেন ওইটা কিন্তু সিলেক্ট করতে পারেন, রোটেট অথবা স্টিকি, ঠিক আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আর স্টেট, এখান থেকে আপনি কোন স্টেটের আইপি নেবেন, টেক্সাস নাকি ক্যালিফোর্নিয়া ইত্যাদি রয়েছে, ওহিও, এটা সিলেক্ট করে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে এই যে সাব ইউজার, ঠিক আছে, এখানে সাব ইউজার এখানে ক্রিয়েট করা যায়। তো এখানে এই যে আপনার ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা কপি করে নিব আমাদের হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনার প্রক্সি ফরম্যাট, আপনি কোন প্রক্সি ফরম্যাট সাজাবেন এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমে হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, তো এটা কপি করে নিব। তো এখান থেকে আমরা কপি করার জন্য এখানে এই যে আপনার লিঙ্ক দেওয়া আছে এখানে, আচ্ছা, টেস্ট কমান্ড। আচ্ছা, এখান থেকে আমরা জেনারেট এখানে ক্লিক করে দেবো, জেনারেট। আচ্ছা, এখানে আমাদের প্রক্সিটা কিন্তু জেনারেট হয়েছে, ঠিক আছে। এই যে দ্বিতীয় অপশন থেকে এটা আমরা কপি করে নিব, এটা কপি করে নিলেই হবে, ঠিক আছে। এই প্রক্সিটা এখন কিভাবে কানেক্ট করব সেটা আপনাদের আমি দেখাবো। তো এখন প্রক্সিটা আমরা নোটপ্যাডে রাখবো। আচ্ছা, এখানে আপনার প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড কোনটা ওইটা আপনাদের আমি আলাদা করে দেখাবো। আচ্ছা, এখানে যে ভিআইপি পর্যন্ত এখানে যে কুলন চিহ্ন আছে এটা হচ্ছে আপনার প্রক্সি অ্যাড্রেস, ঠিক আছে। এখানে আমরা কুলনটা কেটে দিব, একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কুলনটা কেটে দিব, তারপরে কোন পর্যন্ত কুলন রয়েছে সেটা আমি দেখি। আচ্ছা, এই যে এখানে এই যে কুলন রয়েছে এটা হচ্ছে পুট। আচ্ছা, এবিসি এইটুকু আগে কুলনটা কেটে দেব, তারপরে এখান থেকে কোন পর্যন্ত কুলন রয়েছে, আচ্ছা এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার নেম, শেষেরটা পাসওয়ার্ড, প্রথমটা আপনার প্রক্সি, পুট, পাসওয়ার্ড, ইউজার নেম। তো এটা কপি করে নিব আমরা, এটা কপি করে এখন আমরা মোবাইল ফোনে কিভাবে কানেক্ট করব। মোবাইল ফোনের জন্য টার্ন টু ট্যাপ অ্যাপ, আর কম্পিউটারের জন্য আপনার মূল লগ ইন, গো লগ ইন, অ্যাডস পাওয়ার যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। আচ্ছা, মোবাইল ফোনের জন্য আমরা টার্ন টু ট্যাপ অ্যাপটা ইনস্টল করে নেব, টার্ন টু ট্যাপ অ্যাপ, ঠিক আছে। এটা আপনাদের ফোনে ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। আচ্ছা, এখানে আমরা প্রক্সিটা বসিয়ে দেব, ঠিক আছে। বসানোর পর এখানে কুলন দিতে হবে, পুটটা বসাবো সেজন্য কুলন দিয়ে এখানে পুটটা নিয়ে আসব। তো আমাদের পুটটা হচ্ছে 4950, এটা হচ্ছে পুট। তো এটা আমরা ওপেন করব। আচ্ছা, এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখন অথেন্টিকেশন সেটিং, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড বসাতে হবে। তো আমাদের ইউজার নামটা এখান থেকে আমরা কপি করে আনবো,
এটা হচ্ছে আমাদের ইউজার নেম, পরেরটা পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আমরা বসিয়ে দেব প্রথমে ইউজার নেম। আচ্ছা, এখানে এখন পাসওয়ার্ডটা বসিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তো এটা এখন বসিয়ে দিব এখানে। আচ্ছা, এখান থেকে আচ্ছা পাসওয়ার্ডটা বসিয়ে কানেক্ট এই অপশনটাতে ক্লিক করে দেব, কানেক্ট। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের আইপিটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের আইপিটা কানেক্ট হয়েছে। এখন আমরা ব্রাউজারে চলে যাব, ঠিক আছে, ব্রাউজারে। তো এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব এবং এখানে আমরা ডেস্কটপ মোড থেকে এখন চাইলে আমরা মোবাইল মোডে চলে যেতে পারি। এখানে মোবাইল মোডে চলে যাব। আচ্ছা, এখন আমরা হোয়াট.নেট আচ্ছা, এখন আমাদের আইপিটা কানেক্ট হয়েছে কিনা সেটা হোয়াট.নেট থেকে চেক করব। আচ্ছা, আমরা হোয়াট.নেটে প্রবেশ করেছি। এখানে আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই যে আমেরিকান আইপি। আইএসপি হচ্ছে টেনটি ইন্টারনেট। আচ্ছা, যাই হোক, এইভাবেই কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনে এবিসি প্রক্সির যে জিপি প্রক্সিটা আছে ওইটা ইউজ করতে পারবো। আর সেটিং থেকে আপনার বিভিন্ন স্টেট কিংবা কান্ট্রি আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে, ওইটা কিন্তু সমস্যা নেই। আপনার যখন ইচ্ছা হবে তখন কিন্তু কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সর্বশেষ আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেই আইপিটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। abc.com, ঠিক আছে, abcproxy.com প্রথমত ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর এখান থেকে আপনার 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে, 3 ডট থেকে এই যে আপনার একদম নিচে আপনার যে ইমেলটা রয়েছে প্রোফাইল আইকন, এইটার উপর ক্লিক করতে হবে আপনাদের, এইটার উপর ক্লিক করে দিবেন। তো এইটার উপর ক্লিক করার পর আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। এখান থেকে আপনার ব্রাউজারের 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে আপনার ডেস্কটপ সাইট, ঠিক আছে। আচ্ছা, ব্রাউজারটা ডেস্কটপ মুড করার পর একদম নিচে আপনারা এই যে সিডিকে পেয়ে যাবেন। তো সিডিকে এখানে রিডিম করবেন, আমরা যে কোডটা দিব ওইটা রিডিম করবেন। রিডিম করার পর একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পর এই যে রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে যাবেন। তো এখানে এই যে দেখেন প্রক্সিটা আমি রিডিম করেছি, আপনার 1 জিবির প্রক্সি। তো এখান থেকে আপনারা লার্ন মোড এখানে ক্লিক করবেন। লার্ন মোডে ক্লিক করার পর এখান থেকে এই যে আপনার প্রক্সিটা এনেবল আছে, ঠিক আছে, এনেবল আছে, এই যে আপনার রেগুলার প্ল্যান। তো এখান থেকে গেট প্রক্সি এখানে ক্লিক করে দিবেন। গেট প্রক্সিতে ক্লিক করার পর এখান থেকে এই যে আপনার কান্ট্রি, আপনার স্টেট, আপনি রুটেড চাচ্ছেন নাকি স্ট্যাটিক চাচ্ছেন ইত্যাদি কাস্টমাইজ করবেন। এখান থেকে কাস্টমাইজ করার পর এই যে আপনার আইপির হোস্ট নেম, পুট, ইউজার নেম, পাসওয়ার্ড প্রথমটা সিলেক্ট করবেন। জেনারেটে ক্লিক করার পর এই যে একদম নিচে আপনার দ্বিতীয় অপশনে আপনার আইপিটা শো করবে, ঠিক আছে, এটা কপি করে যেভাবে, তো এটা কপি করে নেবেন, যেভাবে দেখালাম ওইভাবে আপনারা কানেক্ট করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।